যার কথা শুনতে তিনি এই মহল্লার কোনো মানুষ নাকি কলারওয়ার মানুষ, তাহলে তো সাতক্ষীরার হওয়ার কথা নাকি, ঢাকার কেউ হবেন? ও তাহলে এদেশের জাতীয় কোন নেতা আমেরিকার পূর্ব পশ্চিম কোন একটি নির্ধারিত গণ্ডির অথবা দেশের তিনি নেতা নন, গোটা বিশ্ব সময়ের নেতা। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার এই নামাজের শেষে বসে একটু মনে হচ্ছিল, ধরুন আমরা এই হতভাগারা বসে আছি, সবাই একটু মন দিয়ে খেয়াল করুন। আমরা হতভাগারা বসে আছি, প্রিয় রাসূলের জীবন থেকে শুনবো, যার জীবনে প্রতিটি পরতে পরতে এবং নির্দেশনা। আমরা এরকম সবাই প্রচন্ড গরমের মধ্যে বসে কষ্ট পাচ্ছে, আল্লাহ রাসূলের জীবনই শুনবো। একদম মানে চোখ খোলা রেখে শান্ত মাথায় হিসাব করুন, যদি এমন ঘটনা, যদিও ঘটা সম্ভব নাই, কিন্তু যদি এরকম হয়েই যেত কোনোদিন যে আমরা বসে আছি আর এমন সময় কোন এলানকারী বলছেন যে আল্লাহ রাসূল আপনাদের মাঝে আসছেন, তখন আমাদের অবস্থা কি হতো কেউ বলতে পারবেন? আপনারা কি বলতে পারবেন আমাদের অবস্থা কি হতো? আমরা শুধু বাইরে হইচই হচ্ছে তাই শুনতাম, আর যদি বুঝতাম যে বারান্দায় পা রেখেছেন তাহলে আমরা মসজিদ নষ্ট করে ফেলতাম। মসজিদ নষ্ট করে ফেলতাম মানে কেউ বেহুশ হয়ে যেতাম, কেউ কান্নাকাটি করে অস্থির হয়ে পড়তাম, কেউ মানে হতভম্ব হয়ে যেতাম, কেউ মনের অজান্তেই আমার প্রাকৃতিক কোনো প্রয়োজন হয়তো মসজিদে সেরে ফেলতাম, বুঝতে পারতাম না। কারণ এমন একজন আসছেন যার সম্পর্কে এখানে আসাটা আমরা কল্পনাও করতে পারিনি। আমার কথা কি বুঝতে কঠিন হয়ে গেল? আমি ছোট একটা কথা দিকে যে দেখি আসলে সেটা সম্ভব কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবা আজমাইনদের উদ্দেশ্যে কথা বলছেন। সাহাবা আজমাইনরা চাতক পাখির ন্যায় এক নজরে প্রিয় রাসূলের চোখের দিকে তাকিয়ে, তার চেহারার দিকে তাকিয়ে, তার মঞ্চের দিকে তাকিয়ে, মেম্বারের দিকে তাকিয়ে কথা শুনছেন, যেন একটি কথাও নিজেদের থেকে হারিয়ে না যায়, এতটা আগ্রহ এবং আন্তরিকতার সাথে তখন কথা শুনছেন। এমন সময় আরবের একজন বেদুইন এই মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন। যেতে যেতে তার নজর পড়ে গেল মসজিদের দিকে। দেখলেন চমৎকার চেহারার একজন যুবক, কথাগুলো অত্যন্ত মিষ্টি এবং মধুর, বাক্যগুলো অত্যন্ত গভীর অর্থবোধক। তিনি আস্তে করে সেখানে দাঁড়িয়ে গেলেন এবং মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই কথা না শুনে চলে যাওয়াটি জীবনের জন্য বড় ব্যর্থতা। এই কথা প্রত্যেকটাই শুনতে হবে। এর প্রতিটি কথার মধ্যে রয়েছে সেই পরিমাণ গুরুত্ব, তাৎপর্য এবং আমাদের জীবনের জন্য শিক্ষা। তিনি ধীরে ধীরে দাঁড়িয়ে মনের অজান্তেই কখন সেই কথা শুনতে শুনতে মসজিদে প্রবেশ করেছেন তিনি জানেন না। এখন তিনি মসজিদে দাঁড়িয়ে আছেন, মনে নেই যে তাকে বসতে হবে। শুনছেন কার কথা? মনেই নেই যে ওনাকে বসতে হবে, দাঁড়িয়ে আছেন। একজন মানুষ এত চমৎকার কথা বলে, এত দামি কথা হয়, মানুষ কি এত সুন্দর হয়, আর এত চমৎকার, এত বিনয়ের সাথে, এত মমতা ভালোবাসা দিয়ে কথা বলা যায়? কোন দিকে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেনই। হঠাৎ করে এক সময় তার জন্য খুব বেশি প্রাকৃতিক প্রয়োজনের চাপ দিল। তিনি এখন দোদুল্যমনতার মধ্যে আছেন, কি করা উচিত? আমি কি বাইরে চলে যাব নাকি মসজিদে আমার প্রাকৃতিক প্রয়োজন সারবো? যদি আমি বাইরে চলে যাই তাহলে প্রিয় রাসূল যেই কথাটি বলবেন, গুরুত্বপূর্ণ একটি কথা হয়তো আমার জীবন থেকে হারিয়ে যাবে। এটা কোনোদিন হতে পারে না। এই কথা হারিয়ে যাওয়ার মতো কথা নাই, এই কথা অবজ্ঞা করার মতো কথা নাই, এই কথা হালকা করে নেওয়ার মতো কোনো কথা নাই। এখান থেকে যাওয়াই যাবে না, তাতে যাই করা লাগুক না কেন, যা সিদ্ধান্ত তাই কাজ। তিনি সেখানে মসজিদের ভিতরে দাঁড়িয়েই প্রস্রাব ফেরার কাজটি করে ফেললেন। যখন তিনি কাজ শুরু করেছেন, সাহাবা আজমাইন পিছন ফিরে দেখে তার দিকে শাসায় এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন যে এত বড় স্পর্ধা, তুমি মসজিদের ভিতরে পেশাব করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অবলম্বন করে সাহাবা আজমাইনদেরকে ঠান্ডা হতে বললেন, থেমে যাওয়ার জন্য বললেন। যখন তিনি তার কাজ শেষ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বর্ণনায় এসেছেন নিজেই সেখানে পানি ঢেলে দিলেন, আবার কোন বর্ণনায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা সেখানে পানি ঢেলে দাও। এরপর যখন সে তার প্রাকৃতিক প্রয়োজন শেষ করলো, আল্লাহ রাসূল তার কাছে পৌঁছালেন। পৌঁছে বললেন, হে যুবক, এটি মসজিদ, এটা আল্লাহর ইবাদতের জায়গা। এখানে সালাত আদায় করতে হয়, তাসবিহ পড়তে হয়, তাহলিল পড়তে হয়, তাকবীর বলতে হয়। এই ধরনের প্রাকৃতিক প্রয়োজন এখানে সারতে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শুনে
সেই বেদুইন এত বেশি খুশি হলো, সে বলল যে আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তুরহাম আহাদা, হে আল্লাহ শুধু আমার উপরে আর মুহাম্মাদের উপরে রহমত করো, আর কারোর উপরে রহমত করবে না। সুবহানাল্লাহ, তিনি আমাকে এত ভালোবেসে ফেলেছেন। অন্যরা তো আমাকে শাসন করতে চেয়েছিল, অথচ এত চমৎকার করে মানুষকে শেখানো যায়। উনি আমাকে ধমক দিলেন না, রাগ করলেন না, শুধু এসে বললেন যে এখানে এই কাজটি করা যায় না। আমরা কিন্তু তার জীবনের কথা শুনতে এসেছি, আমরা সেই মানুষের জীবনের কথা শুনতে এসেছি। সম্মানিত হাজিরিন, আমরা তো, আমি বলেছি, আমরা যার জীবন সম্পর্কে শুনতে এসেছি তার জীবনের এক একটি দিক হচ্ছে এক একটা অতল সমুদ্র, এক একটা দিক হচ্ছে এক একটা অতল সমুদ্র। আমরা তো সেখানে যেতেই পারবো না, ডুব দেওয়ার তো প্রশ্নই আসে না। আমরা বরং তার জীবন থেকে ছোট ছোট কয়েকটা বিষয় দেখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এসেছিলেন? আপনারা অনেক দিন থেকে শুনেছেন, অন্ধকার যুগে। কখন এসেছিলেন বলেন? অর্থনীতিতে অন্ধকার, মানবিকতায় অন্ধকার, সভ্যতায় অন্ধকার, শিক্ষায় অন্ধকার, মানুষের আত্মসম্মান বোধে অন্ধকার, সেখানে নেশাগ্রস্ততার দিক থেকে অন্ধকার। এরপরে সেখানে নারীদের জন্য রয়েছে চরম অবমাননাকর অবস্থা, কন্যা সন্তানের জন্য তো জীবন্ত প্রতীতকরণ। এমন একটি সমাজ এসেছেন যার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, আধারে আধারে গভীর অন্ধকারে ডুবে গিয়েছে। সেখানে একটা প্রদীপ, সেখানে একটা প্রদীপ কে? সবাই বলুন, সেখানে একটা প্রদীপ কে? কাজটি কি খুব সহজ যে এতগুলো সেক্টর অন্ধকার আলোকিত করতে, প্রত্যেকটা সেক্টর অন্ধকার দূর করে আলো ছড়ানো, এরপরে গোটা পৃথিবীকে আলোকিত করা, কাজটি কি সহজ? কিন্তু তিনি করেছিলেন না। তিনি করেছিলেন কিনা? আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না মনে হয়। সম্মানিত হাজিরিন, আমরা আরেকটা কথা বলবো। আজকে আমরা যদি মনে করি যে প্রিয় রাসূল যে সমাজে এসেছেন সেই সমাজ এত অন্ধকার যে সেখানে শুধুমাত্র কালেমার অংশটুকুই উচ্চারণ করা যায় না। কালেমা মনে আছে? তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটুকুই উচ্চারণ করা যায় না। সময় পার হয়েছে মাত্র 23 বছর। কয় বছর? এখন ইসলাম বিজয়ী শক্তি হিসেবে রয়েছে 1.25 লক্ষ বর্গ মাইলের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ রাসূল মাত্র 23 বছর কাজ করে 1.25 লক্ষ বর্গ মাইল এরিয়া ইসলামের আলোয় আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। তারপরে মাত্র 20 বছর। কয় বছর? এই 20 বছর পার হওয়ার পরে দেখা গিয়েছে ইসলামের আলো, রাসূলের সুন্নাহ, কোরআনের আলো 26 লক্ষ বর্গ মাইল আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। এখন তো আমরা দেখি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীতে ইসলামের আলো চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। সেই অন্ধকারের মধ্যে যে মানুষটি এসেছিলেন, আবার বলুন, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর একটি ছোট্ট হাদিস মনে করে দিতে চাই। তিনি বললেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়্যাতি খিয়ারুকুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা নেতা ছিল, নেতৃত্বের আসনে ছিল, এই সকল মানুষেরা ইসলামের যুগে যদি ইসলামের ভিতরে প্রবেশ করে, ইদা ফাকিহু, ইসলামের জ্ঞানী হয়, ইসলামের আলোয় আলোকিত হয়, ইসলামের রঙে রঙিন হয়, আর এইভাবেই সে তার জীবনকে সুন্দর করে রাঙিয়ে নেয়, তাহলে ইসলামে এসে তিনি ইসলামের নেতা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু ইসলাম থেকেই প্রোডাক্ট হবে তাই না, বাইরে থেকে এসেও তিনি ইসলামাইজেশন হয়ে আবার তিনিও ইসলামের নেতা হতে পারবেন। এই যে ছোট কথাটি বললেন, আমি খুব অল্প দিন আগে বিষয়টি ভাবলাম যে আল্লাহ রাসূল যে কথা বলেছেন তাহলে বাস্তব রূপায়ণও করেছেন। তিনি বাস্তবে সেরকম মানুষও, আলোকিত মানুষও তৈরি করেছেন। আপনারা নাম শুনেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি উহুদের দিন শহীদ হয়েছিলেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, শুনেছেন না? আপনাদের মনে আছে না যে ওনাকে কে শহীদ করেছিলেন? ওয়াহশী, হিন্দার বাসার গোলাম, হিন্দার নেতৃত্বে ট্রেনিং, কিন্তু সেই লোকটি ছিল ওয়াহশী। কে ছিলেন? ওয়াহশী মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করলেন। মক্কা বিজয়ের পরে কি এতদিন তো সে ইসলামের শত্রু ছিল, কঠিন শত্রু ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করেও বলেছিলেন, ওয়াহশী তুমি আমার সামনে না আসলেই ভালো হয়, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে হয়।
ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু এখন সাহাবী, তিনি জামাতে সবার শেষে আসেন, আবার সবার আগে সালাম ফেরানো হয়ে গেলে চলে যান, কারণ আল্লাহ রাসূল বলেছেন সামনে আসলে কষ্ট পান। কিন্তু তিনি দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমি আমার এই বর্ষা দিয়ে, আমি আমার মানে সুনিপুণ দক্ষতা দিয়ে ইসলামের যেমন বিরাট ক্ষতি করে দিয়েছি, আমি চাই ইসলামের এরকম চরমতম শত্রুকেও আমার সেই সুনিপুণ দক্ষতা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে। তাই করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর কিছু ভণ্ড নবীর আবির্ভাব হলো। তাদের ভিতরে সেরা যিনি ছিলেন, নিজেকে নবী দাবি করে যিনি ভণ্ডামিতে সবচেয়ে বেশি প্রভাবশালী ছিলেন, মুসাইলামাতুল কাজ্জাব। সেই মুসাইলামাতুল কাজ্জাবকেই কিন্তু ওয়াহশী তার সেই বর্ষা দিয়ে জাহান্নামে পাঠিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলামের জাহিলিয়াতের সময় যেমন তিনি নেতা ছিলেন, জাহিলিয়াতে যেমন তার অবদান ছিল, ইসলামে এসেও তিনি সেরকম সেরা অবদান রেখেছেন না? তাহলে আমরাও তো পারি, যারা এতদিন পথ ভুলেছিলাম, এতদিন যারা আমরা রাইট ট্র্যাকে ছিলাম না, নতুন করে ফিরে সেরকম অবদান রাখতে পারি না ইনশাআল্লাহ? দ্বিতীয় আরেকজনের কথা মনে করে দিচ্ছি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেন? খালিদ বিন ওয়ালিদ। আপনাদের পরিচিত কথা, উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে আহত হলেন। কৌশল পরিবর্তন করে যথারীতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা নাস্তানাবুদ হলো, 70 জন শহীদ হলেন। এক বিশেষ মুহূর্তে চরম পরাজয় মুসলমানদের ভিতরে নেমে আসলো। সেদিনের এই অংশে যিনি নেতৃত্ব দিয়েছিলেন মুশরিকদের পক্ষে, তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। আমরা এই নামটাই আবার দেখব, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সেনাপতি নিয়োগ করলেন এবং বলে দিলেন, মুতার যুদ্ধে যদি এই 3 জন সেনাপতি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে একজনকে মনোনীত করে নিও। তাহলে বোঝাই যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 জনের নাম বলেছেন, 3 জনই কি হয়ে যাবেন? শহীদ হয়ে যাবেন। করে নিলেন, নেতৃত্বের দায়িত্ব দিলেন, সেনাপতির দায়িত্ব দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আগে থেকেই ছিলেন যুদ্ধ পরিচালনায় খুব দক্ষতার সাথে দক্ষ মানুষ, তাই তিনি সাথে সাথে সৈন্যবাহিনীকে নতুন করে সাজালেন। সামনের মানুষগুলো পিছিয়ে দিয়ে পিছনের মানুষগুলো সামনে দিয়ে দিলেন। অপর পক্ষে শত্রুরা ভাবলো 1 দিন 2 দিন 3 দিন লম্বা সময় ধরে যারা যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছিল, মুসলমানদের সেই সব সৈন্যদেরকে তার সামনে দেখা যাচ্ছে না, তার মানে নতুন অনেক সৈন্য এসে তাদের সাথে যোগদান করেছে, এখন আর তাদের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রথমেই মনোবল শেষ, এরপর আক্রমণেই তারা নাস্তানাবুদ হয়ে গেল এবং মুসলমানরা বিজয় অর্জন করলো। সুবহানাল্লাহ বলেন না? সেদিনও তিনি নেতা ছিলেন, আজও তিনি কি নেতা। সেদিন তিনি ইসলামের এই সুন্দর আলোকিত পথ ফিরে পাননি বলে, আলোকিত পথে নিজেকে আশ্রয় দিতে পারেননি বলে, আজকে আশ্রয় দিয়েই তিনি সামনে চলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা বলতে পারি, এখনো যারা পথ ভুলে আছেন, ইসলাম থেকে দূরে সরে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদর যুদ্ধে একজন সাহাবীকে তিনি এক কোপে তার বাহুকে নামিয়ে দিয়েছিলেন। চামড়ার সাথে যখন বাহুটি ঝুলছিল, এই সাহাবী হাতের আগাকে পায়ের নিচে চেপে ধরে হেসকা টান দিয়ে সেটিকে ফেলে দিয়ে আবার যুদ্ধের ময়দানে গেলেন। আবু জাহালের স্ত্রী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদের প্রতি দয়া করেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। আপনি যদি আমাদের প্রতি করুণা করেন, আল্লাহ আপনার প্রতি করুণা করবেন। আপনি যদি আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি যদি আমাদের প্রতি ইহসান করেন, আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন। বিশ্বনবী বললেন, তোমরা কি চাও? বললেন, আমরা ঈমানের কালিমা পড়তে চাই। দুজনকে এই কালিমা পড়ায় দেওয়া হলো। এবার হিন্দা উল্টা প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। মুখের নিকাবটি খুলে দিয়ে বললেন, আমি হলাম হিন্দা। বিশ্বনবী বললেন, আগে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের যেমন ইসলামী অধিকার রয়েছে, আজ যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরও সমান অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। ওরা তো হিন্দা বলার পর তো মনের ভিতরে সব জেগে গিয়েছে। তারপরে কিন্তু বলেছেন, প্রথম যারা ইসলাম গ্রহণ করেছে তাদের যেমন অধিকার, এখন যারা ইসলাম গ্রহণ করছে তাদেরও সমান অধিকার। তখন ইকরামা বিন আবু জাহলের স্ত্রী বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদের প্রতি দয়া করেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। আপনি যদি আমাদের প্রতি ইহসান করেন, আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন তুমি কি বলতে চাও? বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের পর আপনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু আপনি গুটি কয়েক মানুষের নাম উল্লেখ করে বলেছেন, যদি তাদেরকে পাওয়া যায় কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করছে, তারপরেও তাকে সেখানে হত্যা